তুমি খোল रहा है तो শুধু বাংলা ভাষায় কথা বলার খোলো, খোলো, অপরাধে খোলো। ভিন রাজ্যে আক্রান্ত হচ্ছে আমাদের পরিযায়ী শ্রমিক ভাইরা। কখনো রক্তাক্ত শরীর নিয়ে বাড়ি ফেরা, আবার কখনো নিথর দেহ। আর সেই দেহ ঘিরে কান্নায় ভেঙে পড়ে গোটা এলাকা, কাঁদে মুর্শিদাবাদ। আর যখন চারিদিকে পরিচয় পত্র বাঙালির হ্যাঁ অত্যাচারের গল্প, ঠিক তখনই মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত গড়ে তুলল মুর্শিদাবাদের সাগরপাড়া থানার অন্তর্গত সাহেবনগর এলাকার কিছু যুবক। বিহারের এক অজ্ঞাত পরিচয় মানসিকভাবে অসুস্থ যুবক খুন করে এসে পৌঁছল মুর্শিদাবাদ। পিলো, পিলো। অবস্থায় ঘুরছিল সে, অনেকে হয়তো এড়িয়ে যেত, কিন্তু না, এই যুবকেরা অবহেলা করেনি। তাকে সাগরপাড়া থানায় নিয়ে যায় পুলিশ প্রশাসনের সহায়তায়। তার বাড়িতে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়। নাম কাবা নাম বলছে সুনীল কান্তি, আলীনগর থানা এলাকার দেড় ভাঙা। আর যখন বারবার বলা হয় বাঙালিরা দুর্বল, বাঙালিদের মারলে কেউ পাশে দাঁড়ায় না, ঠিক তখনই মুর্শিদাবাদের এই যুবকেরা প্রমাণ করে দিল বাঙালি শুধু অত্যাচার সহ্য করে না, বাঙালির মানুষও বটে। অন্য রাজ্যে বাঙালি খুন হচ্ছে, আর এই বাংলার মাটিতে এক ভিন্ন রাজ্যের মানুষ পেল নিরাপত্তা, সহানুভূতি আর ভালোবাসা। এটাই বাঙালির পরিচয়, এটাই বাংলা, এটাই মানবিকতা। অনুরোধ, এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, যাতে সুনীল কান্তি দ্রুত তার বাড়িতে ফিরতে পারে আর সবাই জানতে পারে বাঙালিরা অত্যাচারিত হলেও একে আমরা সাহেবনগর কাকমারি চরে পেয়েছি। তো কি করব আমরা সেটা বুঝে উঠতে পারছিলাম না, সেই জন্য একে সাগরপাড়া পুলিশ স্টেশনে নিয়ে এসেছি। একে তুলে দেবো আমাদের চর এলাকায় কি করছিল? চর এলাকায় কি করছিল সেটা বলতে পারবো না। কোথায় দেখলে তোমরা? আমরা চরেই দেখেছি। গত বুধবারের দিন সেরকম সন্দেহজনক কিছু দেখিনি। কখন ঘোরাঘুরি করছিল? বিকেলে না? বিকেলে না, সন্ধ্যার দিকে। সন্ধ্যার দিকে। এমনি কোনো ওর ব্যাগ থেকে কোনো অবৈধ কিছু জিনিস পাওয়া যায় না, অবৈধ কিছু জিনিস পাওয়া যায়নি। তবে ওখানকার স্থানীয় লোক কিছু একে বললো যে একে চিনতে পারছো নাকি দেখো। আমরা একে সঠিক চিনে উঠতে পারিনি, সেই জন্য কি করব বুঝে উঠতে পারছিলাম না, সেই জন্য থানাতে নিয়ে এসেছি। আচ্ছা, বাংলা ভাষী বলে বাইরে যখন পশ্চিমবঙ্গের বাইরে যখন বাঙালিদের উপরে বিভিন্ন অত্যাচার হচ্ছে, তোমরা তখন একদল যুবক সেই ভিন্নভাষী মানুষকে নিয়ে তোমরা থানার দ্বারস্থ হলে যাতে সেই বাড়িতে ফিরে যেতে পারে, সেই জন্য এমন উদ্যোগ কেন নিলে? কারণ এটা সমস্ত মানুষের এই উদ্যোগটা নেওয়া উচিত। এটা অ্যাকচুয়ালি মানুষের একটা সাধারণ ব্যক্তির কাজে আসবে এই উদ্যোগটা। কিন্তু তার বাঙালিদেরকে তো অন্যান্য স্টেটে তো তাদের উপরে আক্রমণ হচ্ছে বিভিন্নভাবে। এইটা আক্রমণ হচ্ছে বলতে গেলে এইটা একটা মানুষের ব্যক্তিগত ব্যাপার, এইটা সবারই করা উচিত। একটা মানুষের মানবতা প্রমাণ হয় এটা, মানে মানবতার কারণেই তোমরা সেই হারানো ব্যক্তি যাতে বাড়ি ফিরে পাই তার জন্যই থানার দ্বারস্থ হয়েছে। তার জন্যই কি নিয়ে এসেছি। তোমার নাম? আমার নাম ফারহান জিকো। বাড়ি? বাড়ি साहेबनगर। गांव कौन सा है? गाँव हूँ दसौत भैया। दशरथ में? हाँ भैया दसौत भैया। कौन से स्टेट में पड़ता है वो? स्टेट है बिहार में? लदियामी में पड़ते हैं भैया। हाँ, बिहार में? रानी नगर में। हाँ भैया बिहार में। बिहार के अंदर रानी नगर में? हाँ भैया। यहाँ पर कैसे आया आप तुमने? इधर आ गए भैया। कैसे आ गया? तबीयत का प्रॉब्लम है आपका? नहीं भैया ठीक है भैया। तो कैसे आ गया मुर्शिदाबाद में? जी आ गए उधर से है, कलकत्ता से आ गए भैया। कैसे आया? बस से, ट्रेन से या पैदल? जी बस से आ गए। बस से आ गया? हाँ। तो गलत कम किया कोई? नहीं नहीं किया? नहीं। तो कैसे इधर कैसे आया? जी उधर उतर गया बस। क्यों आया इधर? क्यों आया इधर? जी जी जा रहे थे घर हैं, गाँव जा रहे। किधर था तो? यहाँ पर काम से आया था? काम से? जी पैदल घर जाते थे। नहीं ना जाते। काम करता है कुछ? नहीं। तुम्हारा पिताजी का नाम क्या है? पिताजी का नाम राधे श्याम। तुम्हारा माँ का नाम? माँ का नाम सीतिया देवी। भाई बहन कोई है? हाँ। तुमका खो गया? भाई बहन हाँ है। नाम क्या है उसका? भगवान दाई देवी है। मोबाइल नंबर याद है? हाँ भैया। मोबाइल नंबर मोबाइल नंबर नहीं याद है। नहीं याद है? तो कैसे घर वापस जाओगे? चला जाएंगे। कैसे जाओगे? जी बस उस पकड़ लेंगे, पैदल चला जाएंगे। बैग में क्या है तुम्हारा? बैग में कपड़ा है भैया। और कुछ है? हाँ। कपड़ा के आइडेंटिटी प्रूफ है तुम्हारा पास कोई? वोटर कार्ड, आधार कार्ड? पहचान पत्र नहीं है, गाँव में है भैया। ठीक है।